আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাইরেক্ট মাটির থেকে বানাইলেন, বানাইয়া জান্নাতের মধ্যে দিয়েছেন। আদম নবী জান্নাতের হিমেল হাওয়া পাইয়া দিছে ঘুম, এমন গভীর ঘুম আল্লাহ আদমের পাজর থেকে হাড় নিয়া ঘুমের ভিতরে আম্মাজান হাওয়ারে বানায় ফেললেন। বানাইয়া জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া একটু দূরে বসায়া রাখছে। আদম নবী বিশ্ব সুন্দরী হাওয়াকে দেখা দিলের চুম্বুকের আকর্ষণ বাড়ে। আল্লাহ কয় থাম, এরে আদম, একটু কাছে যাইতে মনে চায়, চুম্বুকের আকর্ষণ। কয় হ্যাঁ। কয় একটু বৈধ হইয়া যা, অবৈধ ভাবে যাইস না। কয় কেমনে? কয় 4 বার অথবা 10 বার আমি মাওলার বন্ধু মুহাম্মদের উপরে দরুদ পড়ো। हर के बाशद आमेले सल्लो मुदहम आतिशे दोज़ुख शवद बरवाए हारा। এবার দোনোজনে আদম নবী দরুদ শরীফ পড়লেন, বৈধ হয়ে গেল। দোনোজনে আল্লাহ পাক দিলেন জান্নাতের মধ্যে থাকো। তো আদম আল্লাহ বানাইলেন। আল্লাহ কয় উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতের মধ্যে আদম তুমি থাকো স্ত্রীরে নিয়া। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, দোনোজনে জান্নাতে গুরু আর মজা করো, খাও, যা পাও খাও, যা পাও খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। একটা গাছের দিকে তাকাইয়ে ইশারা করে বললেন, ওই গাছের নিকটে যাবি না, ফল খাবি পরে, নিকটেই যাবি না। মুফাসসিরিনে কেরাম লিখতেছেন ওই গাছটা কি কাদাওয়ালা গাছ? কয় না, ফ্রেশ। ফলটা কি বিষ? কয় মজার ফল। তা আল্লাহ নিষেধ করলেন কেন? শুধু নিষেধ, কখনে গেলেই জালেম, ফাতাকুনা মিনাজ জালিমিন। কেন বললেন? কেনর মধ্যে জবাব আছে। ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোন কথা কোন কাজ হিকমত থেকে খালি নয়। বুঝি না কেন? মেমোরির জিবি কম, মেমোরির জিবি কম। তো আল্লাহ বলেন আদম তোরে ডাইরেক্ট মাটির থেকে বানাইলাম, তোর হাত থেকে হাওয়ারে বানাইলাম। জান্নাতের মধ্যে যেই গাছের কাছে যাইতে নিষেধ ওইটার কাছে গেলেন। আগে আটলেন আম্মাজান হাওয়া, পরে গেলেন স্বামী আদম। ধোকা দিছে মিস্টার ইবলিস। জান্নাতের মধ্যে ঢুকছে, কয় না, জান্নাতের গেইটে দাঁড়াইয়া কসম খাইয়া কয় আজকে তোমাদের একটা মজার বয়ান শুনামু আয়ু। আম্মাজান হাওয়ারে ডাক দিছি, মজার বয়ান শুনাইবে তো খারাপ কথা না, ওয়াজ করবে। ওয়াজ এমন ওয়াজ করলো, কয় ওই গাছের কাছে না গেলে তো তোমাদের আর জান্নাতে থাকতে দিবে না। আম্মাজান হাওয়া গেলেন, ফলটা ধরলেন, ছিঁড়লেন। জান্নাতের পোশাক ছিল আদম নবীর গায়ে, হাওয়ার গায়ে সব পোশাক পরে গেল। দোনোজন উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহর কাছে মাপ চাইতেছে, আল্লাহ ভুল করছি। এইবার আল্লাহ কয় গাছের জান্নাতি গাছের পাতা দিয়া শরীরটা ঢেকে নাও। আদম নবী 3টা পাতা নিয়ে শরীর ঢাকলেন, লজ্জা ঢাকলেন। আম্মাজান হাওয়া 5টা পাতা দিয়া ঢাকলেন। এরপরে আল্লাহ বলেন আদম রে, আর জান্নাতে থাকা যাবে না, দুনিয়া নামক জমিনের মধ্যে যাও। আদমের চরণদ্বীপ ভারতের জমিনের মধ্যে, হিন্দুস্তানের চরণদ্বীপে আদম আসলেন। আর জেদ্দায় আম্মাজান হাওয়ারে পাঠাইলেন। দীর্ঘদিন এই আদম নবী হিন্দুস্তানের চরণদ্বীপ থেকে হেঁটে 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 40 বার আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া হজ করেছে। আদম নবী হজ করিয়া আরাফার ময়দানে যাইতেন। হঠাৎ আম্মাজানের সাথে মোলাকাত। দীর্ঘ বছর মোলাকাত হয়ে গেল। ওখানে কে তুমি? আরে চিনি না। পরিচয় হয়ে গেল, তুমি আমার সেই জান্নাতি হাওয়া বিবি।
পরিচয় হলো, পরিচয় লাভের নাম আরাফা, মারেফত। আরাফা ইয়ারিফু থেকে, এই জন্য আদম হাওয়ার যেহেতু পরিচয় লাভ হলো আরাফার মাঠে, এই জন্য ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। কি ময়দান? আরাফার ময়দান। আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া দুনিয়াতে আসছেন, মিনহা খলাকনাকুমের আলোচনা, অফিহা নুইদুকুমের আলোচনা হালকা একটু বাড়ি দিব 5 মিনিট মোনাজাতের আগে, যদি আল্লাহ তৌফিক দান করেন। এবার আদম নবীকে হাওয়াকে দুনিয়াতে পাঠাইলেন। দোনোজন যখন এক জায়গায় হয়ে গেল, সংসার করো সংসার। আদম কয় দুনিয়ার হাওয়া বাতাস ভাল লাগে না, জান্নাতে কত আরাম। আল্লাহকে ভাল লাগে না? কয় না। তো যাবা কই? আর জান্নাতে ঢুকাবো না পরে। তো এখন কেমনে করি? পরিবেশটা লাইনে যদি আনতে চাও, বাইতুল্লাহর জিয়ারত করো, এর বরকতে জমিনের হাওয়া বাতাস তোমার কন্ট্রোলে চলে আসবে। বাইতুল্লাহ তাওয়াফ করলেন। এবার সংসার শুরু, রান্না বান্না করা লাগবো না? মোটামুটি সবজি টবজি রেডি, আগুন নাই। কি নাই? আল্লাহ কয় রে জিবরাইল, জাহান্নাম থেকে একটু আগুনের অংশ দেওয়া আমার আদম রান্না করবে। আগুনের সামান্য একটু অংশ দিল, মায়া আগুনে কি তরকারি, যেই ফাতিল মাতিল ভুইরা সব শুদ্ধা ছাই হয়ে গেছে। কি ভাবা! আদম নবীকে এটা আগুন দিলা না মারার জন্য বুদ্ধি দিলা? আল্লাহ কয় জিবরাইল আগুনের মাত্রা কমাও। কেমনে কমাইবা? আগুনটারে ধরো, সমুদ্রের সাগরের পানিতে 3 বার চুবানি দাও। কয়বার? সমুদ্রের পানিতে 3 বার চুবানি দাও। এরপরের বাকি অংশ পাথরের মধ্যে দাও, বাকি অংশ আদমের দাও। এই জন্য দুনিয়াতে যে আগুন সমুদ্রের পানির মধ্যে 3 বার চুবানি দিল, 3000 বছরের তাপ কমলো। তাপ কইমা যেই তাপ আছে ওই অংশটা এখন দুনিয়াতে, এই দুনিয়ার আগুন থেকে 3000 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপ সমুদ্রের পানির মধ্যে। এই জন্য আগুন আছে, আগুন। দুনিয়ার মাথাওয়ালারা মাথা খাটাইয়া ওই পানির মধ্যে গবেষণা কইরা কইরা বিদ্যুতের জন্ম দিছে। জানেননি? পানির থেকে বিদ্যুৎ, আবার পাহাড়ের পাথরের মধ্যে বিদ্যুৎ। ওই যে আদম নবী ফালায়া দিলেন। এবার সংসার শুরু। আম্মা জান হাওয়া, আব্বা জান আদম, দুইজন ঘুমায়। আল্লাহ তাআলা দুইজনার মোহাব্বতের মিলনে বছরে বছরে 2টা করে সন্তান দিতেছেন। একটা ছেলে একটা মেয়ে। আগামী বছর আবার 2টা, এক ছেলে আর এক মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া, ভাই বোন। আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে ভাই বোনের বিবাহ বন্ধন হবে। এটা আদমের শরীয়ত। বছরে বছরে 2 সন্তান। যে কথা বুঝাইতেছিলাম, মাটির সৃষ্টি আমার আদম, ডাইরেক্ট তার থেকে হাওয়া। সন্তানেরাও মাটির। কেন? আব্বা আম্মা যেই ধাতুর হবে, সন্তানেরাও সেই ধাতুরই হবে। এই দিক দিয়ে আল্লাহ কয় মিনহা খলাকনাকা, না বলিয়া বললেন খলাকনাকুম, আমি তোমাদের মাটির থেকে বানাইলাম। অর্থাৎ তোর আব্বারে যে মাটির দ্বারা বানাইছি, এর থেকে তোরা প্রোটেকশন হয়েছো। তোরাও আদম বাবার সন্তান, ঔরসের। ওই তোর বাবা যেই ধাতুর, তোরাও সেই ধাতু মাটির তৈরি। এক জবাব। নাম্বার 2, আল্লাহ তাআলা আমাদেরকে মাটির থেকে কেমনে বানাইলেন? নাপাক পানির থেকে বানাইলেন। তো তার জবাব কি? কয় বান্দা নজর করে দেখছো, যেই নাপাক পানিটা আমার আব্বা জানের মধ্যে তৈরি হয়েছে, এটা খাদ্য খাওয়ার কারণে হয়েছে, ভিটামিন। আর ওই খাদ্য তৈরি হয় মাটির মধ্যে। তাহলে মাটির খানা খাইয়া মাটির শরীরে ঢুইকা ওই নাপাক পানিটা তৈরি হলো। মূলত মাটির থেকেই সেটা তৈরি, মূল জায়গা মাটি। এজন্য বলে বান্দা, যদিও দেখা যায় নাপাক পানি, কিন্তু মাটির থেকেই তৈরি হলো। অতএব তোরা সৃষ্টি মাটির।
তিন নাম্বার জবাব হলো, এরে বান্দা, আল্লাহর নবী কয় যখন মায়ের গর্ভে আব্বা জানের নাপাক পানিটা চলে যায়, আল্লাহ একজন ফেরেশতা পাঠায়, কয় এই নাপাক পানিটার মধ্যে এক চিমটি মাটি মিশাইয়া দাও। কয় কোন জায়গা থেকে দিব? জাবালে রহমতের মাটি নাকি হেরা পর্বতের মাটি? কয় না, এই বান্দা যেদিন দুনিয়াতে আসার পরে মরে যাবে, ওই মরণের কবর থেকে মাটি এনে এক চিমটি মাটি মিলাইয়া দাও। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহ পাক বলেন, আমি শক্ত মাটির দ্বারা তোরে বানাইছি, ওই মাটির থেকে আদমরে বানাইলাম, আবার নাপাক পানির থেকে মাটিটা দিয়া করছি কি জানোনি? 40 দিনের একটা মেয়াদ দিয়া 40 দিন সাধনা করলো নাপাক পানিটারে নিয়া ফেরেশতা, এরপরে জমাট রক্ত, এবার রক্তটারে আমি আল্লাহ হাড্ডি আর গোশতের মধ্যে মিশাইয়া দিলাম, আবার 40 দিন পরে হাড্ডির উপরে আবার গোশতের প্রলেপ দিয়া দিলাম। তাহলে জমাট রক্ত থেকে তোরে বানাইছি, এই কথাও সত্য, আবার নাপাক পানির থেকে বানাইছি, এই কথাও সত্য। তবে সব কথার মূল কথা, মূলত তোরে মাটির থেকেই বানাইছি। নাপাক পানি মাটির তৈরি, আবার নাপাক পানির সাথে মাটির সংমিশ্রণ আছে। এই মাটির সংমিশ্রণ দিয়া নাপাক পানিটারে মন্থন করলো, সাধনা করে 40 দিন এটা জমাট রক্ত, এটার আবার সাধনা করিয়া 40 দিনে হাড্ডি, আবার গোশত, গোশতের উপরে আবার হাড্ডি, আবার গোশত দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম, সুন্দর ছবি মানুষের আকৃতি দিয়া দিলাম। তবে ফেরেশতা তোর হাত বানাইছে, পা বানাইছে, তোর বডি ফিটনেস কমপ্লিট করার পর আমি আল্লাহ আমার কুদরতের হাতটা দিয়া তোর চেহারাটা বানায় দিয়েছি। এই জন্য দেখছনি আমার বানানো চেহারাটা তোর কেমন সুন্দর। 40 বছর এই চেহারায় কোনো ক্রিম লাগবে না, পাউডার লাগবে না, আমি মাওলার কুদরতের নজর লাগাইয়া দিছি। 40 বছরে তোর যৌবনের মধ্যে ভাটা লাগবে না, চেহারা নষ্ট হবে না। নজর করছনি এত ঠান্ডা, শীত, হাতের মোজা, পায়ের মোজা, শরীরের মধ্যে পোশাক, পোশাকের উপরে আবার কত কিছু, এত দরিয়া মোজা পরলাম, পায়জামা, লুঙ্গি, এত কিছু পরার পর আমার যত ধুলা সব চেহারায় লাগে, আমার বডির মধ্যে লাগে না। যত রোদের তাপ সব চেহারায় লাগে, চেহারায় লাগে, বডির মধ্যে লাগে না, কারণ পোশাক আটকাইয়া দিছে। কিন্তু দেখ, আমি মাওলার কুদরতটা তাকায় দেখ, গোসলখানায় ঢুকবি, পোশাকটা খুলিয়া যখন তুই গোসল করতে যাবি, ও বান্দা নজর করে দেখবি এতগুলো পোশাক দিয়া পুরা বডিটারে আটকাইয়া দিলি, এরপরও সাবান না দিলে শরীরের ময়লা জানি যাইতেই চায় না। এতবার আটকাইলি, সব ধুলা শরীরের মধ্যে ময়লা, আর চেহারাটা খোলা রাখছো, এত ধুলা বালু লাগলো, কোনো সাবান লাগবে না রে বাবা, হালকা পানিতে একটু ধুইয়া দেখ, এক চিমটি ময়লাও তোর চেহারায় নাই। तेरा आईना आलो में रंग बू है जे दर देखता हो उधर तू ही तू है। আমার আয়নার দিকে তাকা, আমারে দেখবি কেমনে? আমার আয়না দেখ, কলবের পাওয়ার দিয়ে আমার আয়নার দিয়ে তাকা। আমার আয়না দুনিয়া, আমি আল্লাহ দেখার আয়না কোরআন শরীফ। আমাকে দেখতে চাও তো কাবার আয়নার দিকে তাকা। আমি আল্লাহর কুদরতের ঘেরান নাকে ভাবি, তবে সেই নাক লাগবে, সেই চোখ লাগবে, সেই কলব লাগবে।
চশম বন্ধ লব্ব বন্ধ গোশবল তাতুবিনি নূরে হাকবর মা বাখান্দ। এতক্ষণ যুক্তি টুক্তি দিয়া কি বুঝাইতে চাইলাম? মানুষ কিসের সৃষ্টি? জোরে বলেন। এত ডাইনে বামে বুঝাইয়া মাটির সৃষ্টি প্রমাণ করার মানে কি? আল্লাহ কয় মাটির সৃষ্টি কেন তোরে প্রমাণ করতে চাইলাম? কারণ কি জানোনি? আমি আল্লাহর সিদ্ধান্ত স্থায়ী, অস্থায়ী না। কিয়ামত পর্যন্ত আমার সিদ্ধান্ত। আমি আল্লাহ নূরের সৃষ্টি একদল মাখলুক বানাইছি, আগুন দিয়ে একদল বানাইছি, কিন্তু আমি আল্লাহ নূরের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই, আগুনের সৃষ্টিকে শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই। আমি আল্লাহ স্থায়ী সিদ্ধান্ত দিয়া দিলাম, মাটির সৃষ্টি হলো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। নূর সৃষ্টি, নূর না মাটি? আদম মাটি বানাইয়ে ইবলিসের আল্লাহ অর্ডার দিলেন, এ নূরের ফেরেশতারা আদমের সেজদা কর। কেন? আদম শ্রেষ্ঠ, সেজদা করিয়া দেখাও। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। এই জন্য নূরের ফেরেশতাদের বললেন সেজদা কর, মাটির সৃষ্টিরে সেজদা কর, কারণ মাটির সৃষ্টি বড় দামি। এই সিদ্ধান্ত শুনিয়া সেজদা করলো ফেরেশতারা, কিন্তু এই সিদ্ধান্ত মানল না একজন। জোরে কন। ইবলিস বলে আমি করুন না। কেন? আমার কাছে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না। তাই? তো তোর কাছে কি শ্রেষ্ঠ? আমি। যুক্তি? যুক্তি কি যুক্তি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দ্বারা, আদমরে বানাইছেন মাটির দ্বারা। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আমি উপরের গতি হইয়া নত হব কেন? আপনি আদমরে না কইবেন আমারে সেজদা দিতে? এটা একটা কাম করলেন আপনি। আর ইবলিস করলি কি? আমি আল্লাহ তোরে এত দাম দিলাম, ফেরেশতাদের ওস্তাদ বানাইলাম, তোর টাইটেল দিছি তোর ইবাদতের কারণে। তুই মুত্তাকি, তুই জাহেদ, তুই আবেদ, তুই বুজুর্গ, তোরে ওলি নামের টাইটেল দিলাম। আজকে তুই আমার সামনে যুক্তি দিলি কেন? আমি আল্লাহ তোরে লানতের গলায় রশি লাগাইয়া দিলাম, চিরস্থায়ী জাহান্নামী বানায় দিলাম। কারণ আমি মাওলার মোহাব্বত, গোলাম মানবে বুঝে আসুক আর না আসুক, গোলামি করবি, এটাই হলো মালিকের আদেশ। যুক্তি দিয়া কেন মালিকের হুকুম অমান্য করলি? আমি আল্লাহ তোরে এই এতটুকু বেয়াদবির কারণে তোর জিন্দেগি সব আমল নষ্ট করে দিলাম। যা, তুই জাহান্নামে চলে যা। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত কার? জোরে বলেন। স্থায়ী না অস্থায়ী? এই সিদ্ধান্ত মানল না কে? জোরে বলো। আল্লাহর সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। যুক্তি দিয়ে যারা বলবে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, বলো ইবলিসের মধ্যে তোমার মধ্যে ব্যবধান কোথায়? এবার আমার নবীরে কই ঢুকাবা? আমার নবী খালেক না মাখলুক? কয় না। আল্লাহ না গায়রুল্লাহ? আমার নবী আল্লাহ। আল্লাহ যেটা না, এটারে কয় গায়রুল্লাহ। পীর সাহেব আল্লাহ না গায়রুল্লাহ? মাজার বাজার আল্লাহ না গায়রুল্লাহ? নবী ওলিরা আল্লাহ না গায়রুল্লাহ? সেজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? আরো জোরে বলো। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে একমাত্র, একমাত্র আল্লাহ। তো সেজদা কি ইল্লাল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে?
ইল্লাল্লাহ বুঝে না, ইল্লাল্লাহ নিয়ে আবার খিলাখিলি আছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে তরজমা করেন লা ইলাহা, নাই কোনো ইলাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লা আল্লাহ, কিন্তু আছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া। লা ইলাহা নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি কয়? আল্লাহ ছাড়া কথার অর্থ হইল আল্লাহই। এবার বলেন আমাকে, আল্লাহ যে আছেন কথাটা লা ইলাহা শব্দে বুঝাইলো নাকি ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো? তাহলে আমাদের কালেমার মূলটা হলো লা ইলাহা নয়, আমাদের মূল হলো ইল্লাল্লাহ। এই কথা যারা বুঝে না তারা ইল্লাল্লাহর বিরোধিতা করে। সেজদা কি গায়রুল্লাহ না ইল্লাল্লাহ? আমার নবী গায়রুল্লাহ, আমার নবী মাখলুক, আমার আল্লাহ হলেন খালেক। বলেন আমার নবী মাখলুক যদি হন, মাখলুক হইলে কোন কাতারে ঢুকাবেন? যদি নূরের তৈরি, আরে আমার নবী তো সৃষ্টি, তো সৃষ্টিটা হইল কিসের থেকে? হ্যাঁ, এই জবাব আজকে দিবেন না, আগামী বছর দিবেন। এই এক বছর শুধু বিছনায় বয়ে বয়ে টেনশন করবেন কি জবাব দিবেন, নবীরে কোন লাইনে ঢুকাইলে নবীর সম্মান বাড়বে, এটা আগামী বছর শুধু ভাবতে থাকবেন। তবে এই এক বছর পরে জবাব তাদের থেকে নিব যারা নবীর মোহাব্বতে দাড়ি লম্বা করলেন, পাগড়ি পরেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, তারাই শুধু জবাব দিবেন আগামী বছর। কিন্তু যাদের দাড়ি নাই, পাগড়ি নাই, টুপি নাই, তারা নবীর আপন না, অতএব তাদের জানার অধিকার নাই নবী কিসের তৈরি। তুমি নবীর সুন্নাত মানো না, তোমার অধিকার নাই জানার নবী কিসের সৃষ্টি। যারা নবীর আশিক, তুমি যদি জানতে চাও, মোহাব্বতে অধিকার আছে জানার, তবে তোমাকে জবাব দিব এক বছর পর। এ নিয়ে কিলাকিলি করার কোনো প্রয়োজন নাই। নিজের ঘরে যদি ঘরওয়ালা আগুন লাগায় তো নিভাইবে কে? ইসলামের ঘরে আমাদের ইসলামওয়ালারা আগুন লাগায় দিতেছে, কোথায় যাবেন? নতুন একটা দলের নাম শুনছেন আপনারা, হয়তো শুনবেন, টের পাইবেন কয়েক মাসের মধ্যে নতুন দল। এরা কয় এতদিন শুনছি হাদিস, ওলারা কয় হাদিস মানি পীর আউলিয়া ওলি মানি না। এখন যেই দলটা বাইর হইছে, এরা অনেকদিন পর্দার ভিতরে ছিল, এখন পর্দার বাইরে বের হয়ে গেছে। এগো ব্যানারে লেখা আছে আহলে কোরআন। দলের নাম কি? আহলে কোরআন। এরা কয় শুধু কোরআন মানি আমরা, একটা হাদিসও মানি না। শুধু কি মানে? কোরআন মানতে গিয়ে কয় কোন কবরে আযাব টাযাব, এটি মিছা কথা, কোনো আযাব নাই কবরে, কোনো আযাবের কথা নাই, ফিডাফিডির কথা নাই, মুনকার নাকির আইব, জিন্দা হবে, সুয়াল করবে, এটি কিচ্ছু নাই। এই আহলে কোরআন টের পাইবেন যেদিন মুলাদি অফিস করবে। গাজীপুর, ঢাকা গাজীপুরে চৌরাস্তায় অফিস কইরা ফেলাইছে আহলে কোরআনের অফিস। এত ফেতনার যুগে জন্ম নিলাম, ইমান নিয়ে মরব কবে? বেঁচে থাকা বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন আমি মাটির থেকে তোদের বানাইছি, মিনহা খলাকনাকুম, মাটির থেকে বানাইয়া তোদের একটা সবক দিলাম। এরে মাটির তাইয়্যিবাত,
ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ও আদম সন্তানেরা, আমি মাটির থেকে বানাইয়া এক নাম্বার সবক দিলাম, উপদেশ দিলাম, তোদের সম্মান মাটির মতো নিচে না, সবার উপরে উঠাইয়া দিলাম। এত সম্মান আমি আল্লাহ পানির মধ্যে চলার রাস্তা বানায় দিলাম, জমিনের মধ্যে চলার রাস্তা বানায় দিলাম, বাহন আমি আল্লাহ বানায় দিলাম। এখন আবার জমিন না, পানিও না, শূন্যের মধ্যে চলার বাহনের ব্যবস্থা করে দিলেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ তোদের সমুদ্রের মধ্যে, জমিনের মধ্যে চলার ব্যবস্থা আবার আপডেট হয়ে গেছে। ওপর দিয়া চলে যায়, মক্কা যাইতে 6 ঘন্টা লাগে। আর বছর শত বছর আগে এই দেশের হাজী সাহেবরা 3 মাস 2.5 মাস লাগাইয়া হজে যাইতো, স্টিমারে যাইতো নি। ওই সময় যদি আমি এইরকম জিন্দা হয়ে একটা বয়ান দিতাম, এই মিয়া তুমি 3 বছরে 3 মাসে মক্কা যাও, আমি 6 ঘন্টায় যাবো, কি ভিডাটা ভিড়াইতো আমি। আর এখন আল্লাহ তাআলা মানুষের মেধা এমন দিলেন যে 6 ঘন্টায় দৌড়ায় যাও। কিয়ামতের আগে আরো জানি কত দ্রুত গতিতে আসে, যে চোখ খুইলা দেখবা বিলকিসের মতো সিংহাসন আজ হাজির। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন তোমার জন্য আমি উত্তম পবিত্র রিজিক দিয়েছি, কত মজার মজার খানা দিলাম তোমার জন্য আমি আল্লাহ। গরুতে রাস্তায় ঘাস খায়, খের কুটা খায়, কুকুরে রাস্তায় ঘুরে আর পায়খানা ময়লা খায়। আর তোর মতো বান্দারে আমি আল্লাহ কত প্রসেসিং কইরা খানা দিছি, ধান দিছি কাবার দিয়া। কাঁঠাল খাবি, আমি আল্লাহ কাবার দিয়া রাখছি যেন ময়লা না যায়। এমন ভিটামিন ফল তোর তরকারি দিলাম আমি আল্লাহ, কত মজার। তাকাইয়া দেখছো, আবার তরকারি রান্না করার মশলা লাগবে না, পেঁয়াজ রসুন এলাচি দারচিনি সব আমি আল্লাহ জমিন থেকে বানায় দিতেছি। এত মজা কইরা তোরে খাওয়াইতেছি, তুই আমারে গালি দিবি এই জন্য, তুই আমার আলেমের লিস্টি করবি এই জন্য, তুই কোরআনের বিরোধিতা করবি এই জন্য, তুই হেফজখানার বিরুদ্ধে কথা বলবি এই জন্য। এরে বান্দা, নজর করে দেখো। আবার আমাদের তরকারি ভাল লাগে না, কয় কি খাবি, কয় গোশত, কয় 1000 রকমের গোশত দিয়া দিলাম খা। ভাল লাগে না মাছ খাবি, সমুদ্রের মধ্যে 1000 কোটি ধরনের মাছ দিয়া দিলাম, কত সুন্দর প্যাকেট করে দিলাম। এরপরে কয় 3 বেলা জনমের মতো খাইয়াও পেট ভরে না, শরীরের মধ্যে শক্তি হয় না। আমি আল্লাহ 12 মাস গাছের মধ্যে ফল দিয়া দিলাম, ভিটামিনওয়ালা ফল। বান্দা মজা করিয়া খাবি রে বান্দা। কয় যতই ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের সবজি, 15 রকমের মাছ, 17 রকম গোশত, কিন্তু ভিতরে যায় না কেন? কয় খাওয়ার রুচি নাই, ডাক্তার ঔষধ দাও, ঔষধ খাইয়াও রুচি হয় না। আল্লাহ কয় কোন ঔষধ লাগবে না, আমি আল্লাহ তোর খানার রুচি বানানোর জন্য ঔষধ আবার বানায় দিছি। 2টা টমেটো ল, 3টা শসা ল, এরপরে সাথে গাজর আর একটা কাঁচামরিচ মার, দেখবি কোনো তরকারি লাগবে না। যখন তুই সালাদটা দিয়া ভাতে টান মারবি, বিসমিল্লাহ ছাড়া দেখবি 3 প্লেট নাই। ঠিক নি? রুচি মারছে নি? ওরে এর মধ্যে একটু কাগজি মার, কি এর মধ্যে কাগজি লেবু না, আরো মজা। তোর কি রুচির ঔষধ খাও, তোরে ভূতে ধরছে নি? রুচির ঔষধ তো আমি দিলাম। কাঁচামরিচ 3টা লবি, 3 প্লেট নাই। সালাদ বানাইয়া তরকারিও লাগবে না, সালাদ দিয়া হোমানে চলতেছে। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গর্তাওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজনা মাকাম। আজকে বাসায় যাই কইবে সালাদ বানারে, এতদিন মনে নাই, ভুলে গেছি, তাড়াতাড়ি বাদ দে। পান্তা বাতার কাঁচামরিচ কি মজা, মজা না? হায় হায়। আর এর মধ্যে যদি বরিশাল্লা ওই মোড়াটা হয়, কলা আছে না,
আর কিছু লাগে না। কেমন খাওয়া মায় ভাইছে আমার। ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম, সবে বরাতে মসজিদে গেছে জিলাপি খাই, যাই হেন ধুম কিলাকিলি। কি ব্যাপার? এক প্যাকেট ফোটলা লইয়া আর একটা দইটা টানতেছে। একজনে দেখা দিছে টান লাগছে, এর সাথে ঝগড়া। ওদিক দিয়ে একজনে কেউ দুইটা টানে, আমি একটাও ভাই না, ওর পিছেরটা টান দিয়ে দৌড়। এইরকম কিলাকিলি কইরা 1.5 ঘন্টা সময় শেষ। জেলাফি নাই, পায়ের তলে হইরা ভর্তা। মসজিদ থেকে বাইরে খোদা তুমি আসমানে আসো নি? কয় আসি। আমার এই মসজিদে আর আইনো না, জেলাফি কে পাইলাম না। আছে না নাই? জুমার নামাজের সালামটা ফিরাইয়াই দৌড়, সুন্নত লাগে না। আরে তুমগো ইসলামের ব্যানারওয়ালা হুজুরে কইছে জুমার আগে লাগে না, তুমি ভোরের ডাবাত দিলে কেন? ইসলামের ব্যানারওয়ালা বাতিল হুজুরে কইছে জুমার আগে সুন্নত লাগে না, তুমি পরের ডাবাত দিলা কেন? জুমার 2 রাকাত ফরজ পড়ে দৌড়, কোন জুমায় সুন্নাত পড়ে না। একদিন তাকায় দেখি সুন্নত আর ছাড়েই না, 4 কিও 4 জুমারটা আজকে ভরে। বিষয় মেহরাবের ভিতরে জেলাফির ভোটলা। আবার মুয়াজ্জিন মাইকে কইছে না, বইও মিলাদ আছে, মিলাদ কয়নি? নামাজের পরে মিলাদ আছে, মিলাদ। মিলাদ মানে জন্ম। জুমার পরে কার জন্ম রে? কি মুলাদির মসজিদে জুমার পরে জন্ম হয় কারো? মুয়াজ্জিন মিলাদ আছে কেন কয়? কইব দোয়া আছে। কি কইব? মিলাদ আছে কেন কয়? ধর্মীয় শিক্ষার অভাব। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা। এই কই যান আপনারা? ঘুমাইবেন? কেউ ঘুমাইবেন? আচ্ছা, বাঙালির ঘুম আছে, বুড়াগো ঘুম নাই কেন? বয়সের দোষ। বুড়ারা হুদা একটা, এখন তো ফ্যান আছে, ওইটা আগে পাখালো এরকম খালি ঘুরাইতো আর মশা মারতো, ঘুম নাই, সারা রাত কাশাকাশি। যুবকেরা ঘুমায় না কেন? গজবের মোবাইলের মোরা খাবায় আছি। ঘুম আছে কখন? রাত্র 2টা, 2:30, 3টা বেজে গেল, খবর নাই। মুয়াজ্জিন যখন ফজরের আজান দিতে উঠবে, এই সময় ঘুমের চাপ এসে গেছে। ইবলিস একাই ঘুমাইয়া যা, আর কত মোরাকাবা করবি, কালকে করিস। মোবাইলটা বুকের উপরে ফালাইয়া নাক টাইনা দিছে ঘুম। নামাজের খবর নাই, রাত পার হয়ে গেল। আম্মাজান কি কয় শুনতে চায় না। মোবাইলের এই পরিমাণ গোলাম হয়ে গেছে, আব্বা চায় না, মা চায় না, মোবাইল চায়। বউ চায় না, সন্তান চায় না, মোবাইল চায়। আর এই মোবাইল চালাইয়া চালাইয়া আমার দেশের তাজা তাজা যুবকের আজকে পাগলের মতো তারছেরা হইয়া রাস্তায় ঘুরতেছে। এ যুবকেরা গেমস খেলে, গেমস ফ্রি। কি ও কোন ভাইয়ার? তোরা ওই ভাইয়ার মর। এই গেমস খেলতে খেলতে পাগল হইছিনি? আমি জানি না, শুনছি। সত্য কা হইছে? তুই কবে ওই তারিখটা গণনা করবো? তোর ফালাটা কবে পাগল হয়? হঠাৎ করে দেখবি লুঙ্গি নাই, দৌড়। এই মোবাইলের গজবে ধ্বংস হয়ে গেল আমার যুব সমাজ। কথা ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করেন। এরে যুবক, পাও দুটো যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলি, বাবা তোমার ক্ষতি চাই না, তোমার ভালাই চাই। মোবাইলটা চালাইয়া কেন গানের আওয়াজ দাও? কেন গেমস খেলো? আল্লাহওয়ালাদের বয়ান শুনো, কোরআনের আওয়াজ শুনো, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুনো। 1 সপ্তাহ যদি শুনতে পারো, তুই নিজেই তওবা করবি, জীবনে গানের আওয়াজ কানে লাগাবো না। কিসের বাহাদুরি করো রে বাবা? কয়দিন এই জমিনে বাহাদুরি করবি? যতই বাহাদুরি দাবি করো না কেন, তোর থেকে বড় বাহাদুর নমরুদ। টাকা পয়সার বাহাদুরি, নমরুদের মতো বাহাদুর হতে পারবি না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবি না, সাদ্দাদের মতো বাহাদুর হতে পারবি না, গাদ্দাফির মতো হতে পারবি না। কই ফেরাউনের মতো বেঈমানটারে আমার আল্লাহ ধ্বংস করতে কোন ফেরেশতা লাগছে? লোহিত সাগরের মধ্যে চুবাইয়া যেই ফেরাউন ফকিন্নির ঘরের ফকিন্নি, টাকা নাই পয়সা নাই, মানুষের জমিনে যাইয়া তরমুজ
অথবা কেউ লেখছে শশা, এডিরে কাইটা টুকরিতে বইরা মাথায় নিয়ে মিশরের বাজারে বিক্রি করত। এই ছিল ফেরাউনের হেলফারগিরি, বদিল্লা, কাজের লোক। এরপরে একদিন মিশরে কবরস্থানের হামানের লগে দেখা, এর সাথে বাউটাও কইরা টাকা পয়সার মালিক হয়ে গেছে। মালিক হইয়া হঠাৎ একদিন দেখে ওই মিশরের রাজা অসুস্থ, গিয়া কয় বাদশাহ জনগণের ট্যাক্স মাফ করে দাও, আমি দিয়ে দিব। জনগণ টের পাইছে, কে আমগো ট্যাক্স মাফ করলো? ফেরাউন। এই তো আমগো নতুন বাপ একজন পাইছি, কোনো টেনশন নাই, আমগো ট্যাক্স মাফ করে দিল। কিছুদিন পরে বাদশা এতটা অসুস্থ, ক্ষমতার চেয়ারে বসতে পারে না। এইবার কারে বনো যায়? জনগণ থেকে হানা ভোট নিল, জনগণকে আমগো ওই বাবারে বসায় দাও যেই বাবা আমগো ট্যাক্সের টাকা মাফ করাইয়া দিছে। ফেরাউন এইবার চেয়ারে বুইয়া কয়েকদিন পর কয়, হামান তুই আমার মন্ত্রী, তুই আমার একান্ত সচিব। হ্যাঁ ঠিক আছে। এবার হামানের একদিন কিরে চেয়ারে বই একটু খোদা খোদা ভাব লাগতেছে, কি করি? খোদা খোদা ভাব, তাই কথা কি করতে মন চায়? দাবি করুন, করবা? হ্যাঁ করবা। এবার ফেরাউন একদিন ডাক দিয়ে কয়, কিরে আমি তো শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি সব খোদার থেকে বড় খোদা, সব খোদার বড় খোদা। ফেরাউন এইবার কয়, আমার ভক্তবৃন্দরা আমারে খোদা বলে দাবি কর, আমারে খোদা বলে মানো, আমি শুধু খোদা না, আমি সব খোদার বড় খোদা। একদিন চালাক ভক্তরা কয়, মুসার খোদায় মাঝে মাঝে বৃষ্টি দেয়, জমিনে ফসল বাড়ে, তুমি খোদা কি একটু বৃষ্টি দিবা না? ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, আমি বৃষ্টি ভাবু কই? মিস্টার ইবলিস দাঁড়ায় কয়, কোনো টেনশন নাই, দাঁড়াও, যত আকামের বুদ্ধি লাগবে খালি মিস কল দিবি, জায়গায় হাজির। কি সমস্যা? কয় বৃষ্টি চাই আমার ভক্তরা, নাহলে আমার খোদাগিরি শেষ। অর্ডার দে, কালকে 10টায় হবে। তোমার অর্ডারে দিব, তোমার ভামু? কয় ভাও না পা, আমি ব্যবস্থা করব। এবার ফেরাউন অর্ডার দিল, আগামীকাল 10টায় বৃষ্টি হবে। অর্ডারটা দিয়ে দিছে, কিন্তু ঘুম নাই। অর্ডার দিছি ইবলিসের কথা, রে ওরে তো দেখাও যায় না, পাইলে না ভিডামু, দেখাই যায় না ভিডামু কি? কালকে 10টায় যদি বৃষ্টি না, আমার উপায় কি? গুড়া কইরা লাইব আমার ভিডে, খোদা হুদা হয়ে যাবে, মাথা গরম, ঘুম নাই সারা রাত। আগামীকাল 10টায় বৃষ্টি হবে। ঠিক সময় মতো ইবলিস উপরে উঠা মেঘের সুরাত দইরা প্রস্রাব করে দিছে। পুরা জমিনের মধ্যে বৃষ্টির মতো প্রস্রাব পড়ে, ফসল যা হইব পুইরা সব এক চালাক একটু জিব্বায় লাগাই দিই। জিব্বায় যখন লাগাইছে দেখে লবণ লবণ ভাব, ডাক দিয়া কয়, খোদা ফেরাউন তোমার বৃষ্টি মুসার ডাল মিষ্টি লাগে, তোমার ডাল লবণ কেন? ফেরাউনকে আর এক জ্বালায় হালাইলি, কি জবাব দেব? এবার মিসকল দেশি ইবলিস কই, আমার এত আটকাইয়া ফালাইলো, ভক্তরা জবাব দেও। কয়বার জবাব দিয়ে দে, নতুন ক্ষমতায় বইছি তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু লবণ ঠিক হয়ে যাবে, নতুন বইছি তো একটু নুন নুন লাগবেই। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. میں دور ہوں مجبور ہو اے سید عالم، میں دور ہوں مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں قیس کے مانند نہیں عاشق لیلا. میں عاشق مولا ہوں میرا عشق دوانا، میں عاشق مولا ہوں میرا عشق دوانا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا.